ঢাকার বিরুদ্ধে ঢাকার ছেলের দুর্বার পারফরমেন্স এবং দুর্বার রাজশাহী জয়লাভ করেছে আমরা দেখেছি 18.1 ওভারে 179 মাত্র 3 উইকেটে এবং অসাধারণ পারফরমেন্স ছিল। অন্যদিকে অপরদিকে যদি তাকায় দর্শক আমরা দেখেছি যে লিটন দাস শুরুতেই 5 বলে 0 করে চলে গেছে এবং অন্যদিকে তাসকিনের কথা আসলে কি বলবো, ইতিহাসে তৃতীয় এবং বিপিএল এ প্রথম এরকমই যদি আমি ভুল না করি, রাইট? সো দর্শক সবাইকে ওয়েলকাম করছি বেলামে ইনসাইড দ্য বিপিএল পাওয়ার্ড বাই সামিট গ্রুপ। সঙ্গে রয়েছে মৌসুমী এবং আমার সঙ্গে আছেন স্পোর্টস অ্যানালিস্ট ডাক্তার আনোয়ারুল ইকবাল মিতু। মিতু ভাই কেমন আছেন? আমি ভালো আছি। ওয়েলকাম টু দ্য শো। এবং আমি জানি যে তাসকিন আপনার প্রতিবেশী বলবো নাকি একই বিল্ডিং এ থাকেন আপনারা, আপনার বাসাতে এসে থাকে? আসলে একই বিল্ডিং এ থাকলেই তো প্রতিবেশী হয়। আর সবচেয়ে ভালো ব্যাপার হচ্ছে ওর বাবাও আমার বন্ধু, উনিও আমাকে ভাই ডাকে, তাসকিন আমাকে ভাই ডাকে। আমি বলছি যে তুমিও ভাই ডাকো, আঙ্কেল ডেকো না, বয়স বেড়ে যাবে। আচ্ছা, কোনো ব্যাপার না। বাট মজার ব্যাপার হচ্ছে এত দুর্দান্ত পারফরমেন্স দেখিয়েছে আজকে তাসকিন। 4 ওভার বল করেছে, 19 রান দিয়েছে, অন্যদিকে 7টি উইকেট নিয়েছে, যেটা আমি শুরুতে বলছিলাম যে ইতিহাসে তৃতীয় এবং বাংলাদেশের ক্ষেত্রে যদি বলি তাহলে এটা প্রথমবার এরকম পারফরমেন্স দেখিয়েছে আসলে টি20তে। আমি একটু বলি, আসলে এটা একদিনের অ্যাচিভমেন্ট না। তাসকিন কিন্তু খুব হার্ড ওয়ার্কিং, মানে আমার বাসায় থাকে বলে বলছি না, বাট অল ক্রেডিট গোজ টু অ্যালেন ডোনাল্ড। কারণ আমরা অ্যালেন ডোনাল্ডের মতো কোচ এনেছি দেখেই আমাদের পেস কোয়ার্টার যেটা আছে, শুধু তাসকিন না, তাসকিনের সাথে আরো যে শরীফুল আছে, আরো যে 4 জন পেস বোলার আমাদের ন্যাশনাল টিমের, তারা কিন্তু সবাই ধারাবাহিকভাবে ভালো করছে। আপনি যদি জাস্ট এর আগের খেলাটাই দেখেন, 30 বা 31 রানে কিন্তু 3 উইকেট নিয়েছে, আজকে 7 উইকেট, তার মানে অলরেডি 2 খেলায় 10 উইকেট। এবং আমি তাকে আপনার মিডিয়ার মাধ্যমে কংগ্রাচুলেট জানাতে চাই। এবং এই পারফরমেন্স কিন্তু ইতিহাসে লেখা থাকবে। কারণ কি, বিপিএল এর মধ্যে এই প্রথম এরকম কোনো অ্যাচিভমেন্ট। 7 উইকেট ইজ এ নট আ ম্যাটার অফ জোক, তাও আবার 20 রানের নিচে, মানে 4 ওভার 18 বা 19 রান আপনার 7 উইকেট, এটা আনথিঙ্কেবল। এটা খেলার আগে কখনোই বলতে পারতাম না। একটু চোখ রাখতে চাই পর্দায়, দেখে নিব স্কোর কার্ড কি অবস্থা। আসলে ঢাকা ক্যাপিটালস দুটো ম্যাচ পরপর, দুটো ম্যাচে তাদের হার, এবং যেরকমটা ভেবেছিলাম যে একটা হাইপ উঠেছিল ঢাকা ক্যাপিটালস নিয়ে, কারণ দুর্দান্ত পারফরমেন্স দেখিয়েছে তারা। অন্য ক্ষেত্রে বলতে আমরা তাদের থিম সং দেখেছি, সেখানে মেগাস্টার শাকিব খান রয়েছেন, পুরো টিম নিয়ে একটা অন্যরকম উত্তেজনা বা উন্মাদনা আছে তাদের। সেই জায়গায় দল শুরুর দিকে ভালো পারফরমেন্স দেখাচ্ছে না, যদিও ক্রিকেট তো খুবই আনপ্রেডিক্টেবল, বলা যায় না কি হবে। একটু চোখ রাখি ঢাকা ক্যাপিটালসের শাহাদাত হোসেন 41 বলে করেছে 50, স্টিফেন 29 বলে 46 এবং শুভম 13 বলে 24। অন্যদিকে দুর্বার রাজশাহী এনামুল হক 46 বলে 73 এবং অপরাজিত রায়ান বার্ল 33 বলে করেছে 55 অপরাজিত, এবং ইয়াসির আলী 20 বলে 22। এই রায়ান বার্ল এবং এনামুলই কিন্তু আসলে স্কোরটা গড়ে দিয়েছে দুর্বার রাজশাহীর জন্য। কি বলতে চাইবেন এনামুল? আসলে দেখেন 174 যেমন খুব ভালো স্কোরও না, আবার কিন্তু খারাপ স্কোরও না। মানে আপনি যদি দেখেন জাস্ট প্রিভিয়াস ডেতে রংপুর রাইডার্স 156 করে কিন্তু গেম জিতে নিয়েছে, কিন্তু যেটাতে বোঝা যাচ্ছে যে আপনার এইখানে ঢাকা ক্যাপিটালসের বিশেষ করে তাদের রানটা কখনোই কিন্তু 180 প্লাস হচ্ছে না, সামহাও হচ্ছে না। তো সেইখানেই তাদের কাজটা করতে হবে। কারণ এখন যেটা আমি বুঝতে পারছি যে আমাদের ঢাকায় যেটা আগে মানুষ মনে করতো যে খুব লো স্কোরিং ম্যাচ হয়, কম রান হয়, কিন্তু তা কিন্তু হচ্ছে না। আপনি যদি ফার্স্ট ডের খেলাটা দেখেন, আবার আপনি ফার্স্ট ডের সেকেন্ড গেমটা দেখেন, 200 প্লাস। তো সুতরাং আমার ওইখানেই কিন্তু রান কম। আর সবচেয়ে বড় ব্যাপার হচ্ছে যে আপনার যখন প্রতিপক্ষর একটা লিমিটেড স্কোরে আপনি রেখে দিতে পারেন, অপোজিশন টিম কিন্তু অলওয়েজ আপনার সেটা চেস করতে সক্ষম হয়ে যায়। যেমন আপনি দেখবেন, আমি ঠিক এইখানে দেখতে পাচ্ছি না যে টস কারা জিতেছিল। আমি একটু দেখে নিতে পারি, বাট তার আগে একটা কথা বলতে চাইছি, যদি একটু ডান দিকে দেখি, তাসকিন আহমেদ আমরা যেটা শুরুই করেছি আসলে তাসকিনের প্রসঙ্গ দিয়ে, যে 4 ওভার বল করেছে, 19 রান দিয়েছে, 7টি উইকেট নিয়েছে। হাসান মুরাদ 1 উইকেট নিয়েছে 21 রান দিয়ে। অন্যদিকে মোহর শেখ 22 রান দিয়ে 1 উইকেট নিয়েছে। মোস্তাফিজুর রহমানের বেলা আমার কাছে দুঃখই লাগছে যে 33 রান দিয়েছেন, 1টা উইকেট নিয়েছেন। খুবই খরুচে ছিলেন মোস্তাফিজুর রহমান। আপনি যদি খেয়াল করেন, আমি একটু আগের খেলায় আবার যাই, 1 ওভারে উনি প্রায় 22 রান 24 রান দিয়ে গেছেন আপনার রংপুর রাইডার্সের এগেইনস্টে। সুতরাং মুস্তাফিজ, এবং আমি বলবো এখানে যদিও নেই মুস্তাফিজ এবং আমাদের লিটন দাস, তারা আউট অফ ফর্ম আছেন। কারণ এরা কিন্তু ক্লাস প্লেয়ার, এতে কোনো ডাউট নেই, বাট যেমনভাবে ফেল করছে আপনার লিটন দাস, তেমনি কিন্তু মুস্তাফিজ
এখানে আবার দেখেন তাসকিন যে ওখানে 7টা উইকেট পেয়েছে 19, বাট অন্যরাও কিন্তু ভালো করেছে ইন টার্মস অফ রানস। 21-22 রান কিন্তু 4 ওভারে এমন কোনো ব্যাপার না টি-20-তে। সুতরাং দেখেন 3টা বলারের কিন্তু আপনার ওখানে কন্ট্রিবিউশন অনেক, ওয়্যারএজ এখানে আপনি দেখেন কেউ কিন্তু 20-এর ঘরেও নেই। আপনি যদি বোলিং অ্যানালাইসিসে যান, মুকিদুল ইসলাম 37 রান দিয়েছেন, বলেন মুকিদুল দেখেন সবই কিন্তু 30 প্লাস, মানে তার মানে 35 অলমোস্ট সব। আপনি যদি এভারেজ করেন দেখবেন এখানে কিন্তু 35 আসবে রান, আর ওইটা যদি আপনি এভারেজ করেন উপরেরটা তাহলে দেখবেন 20। এখানেই কিন্তু আপনার ডিফারেন্স। এক্স্যাক্টলি। আমি একটা কথা বলতে চাই, আপনি যেটা বলছিলেন টসের কথা, টসে জিতে ঢাকা ক্যাপিটালস আগে ব্যাটিং নিয়েছিল, তো সেটা কি আসলে গুড ডিসিশন ছিল নাকি? আসলে দেখেন একটা কথা বলি, টসে আপনি জিততেও পারেন হারতে পারেন, এটা লাক, কিন্তু আপনি যেটাই আগে করবেন সেটা আপনি কনসেন্ট্রেশন দিয়ে করেন, তাহলেই আপনি উইন করতে পারবেন। আদারওয়াইজ আর সবচেয়ে বড় ব্যাপার কি আমি বলি, বিপিএল এ আমি তো ছিলাম মানে অঙ্গাঙ্গিভাবে জড়িত ছিলাম। এখানে মেইন ইস্যুটা কিন্তু হচ্ছে জেলিং। আপনি বাইরে থেকে প্লেয়ার আনছেন, আপনার নিজস্ব প্লেয়ার, এবং এরা এক একজন এক এক, আপনি একটু আগে যেটা বলছিলেন ঢাকার ছেলে ঢাকার বিপক্ষে, তার মানে কি এতদিন কিন্তু তাসকিন ঢাকাতেই ছিল, কিন্তু এবার সে প্রথম অনেক দিন পরে রাজশাহীতে গেছে। তো এই ইস্যুটা হচ্ছে যেই দল যত তাড়াতাড়ি জেলিংটাতে চলে আসতে পারবে একজনের সাথে আরেকজনের যে মিশ্রণটা, ওইটা খুব ইম্পর্টেন্ট এই বিপিএল এর ক্ষেত্রে। কারণ এইখানে এসে একটা ছোট্ট টুর্নামেন্টে আপনার কোচ দিয়ে আপনি একটা প্লেয়ারকে, ইয়াস আপনি কিছু জিনিস তাকে একটু দেখাতে পারেন, বাট তাকে শেখানোর মতো জায়গা কিন্তু বিপিএল এ নেই। ইয়েস, তো সেখানে জেলিংটাই সবচেয়ে ইম্পর্টেন্ট। এবং এখানে কিন্তু মালিক পক্ষ, ম্যানেজার এবং প্লেয়ার এদের একটা, আর সবাইকে না মানে একটা কি বলবো আনন্দ ফুর্তির মধ্যে রাখতে হয়, যে তাদের ওকে একটা গেম হেরেছেন ডাজন্ট ম্যাটার, দুইটা গেম হেরেছেন ডাজন্ট ম্যাটার। আমরা এটা দেখেছি শুরুর দিকে হারতে হারতে পরে গিয়ে কিন্তু আসলে আলটিমেটলি উইনার হয়ে যায়। আমি যেটা দেখতে পাচ্ছি মানে এইবারের যে টুর্নামেন্টটাতে আমি কিন্তু এখনই প্রেডিক্ট করতে পারবো যে কোন দুটো দল। আপনার প্রেডিকশন কি বলে, রংপুর আর বরিশাল খেলবে ফাইনাল? আপনি তো আমার প্রেডিকশন বলে দিলেন, কারণ আপনি কথা বলছিলেন। তারপরেও যদি আরেকটু অ্যাড করে দেই, মানে আজকে জিতেছে বলে বলছি না, আমার কাছে মনে হচ্ছে এই দুটো তো থাকবেই, ফাইনাল খেলবে কিনা বলা ডিফিকাল্ট। আর আরেকটা হচ্ছে রাজশাহী এবং আপনার সাথে সাথে আপনার খুলনা, এই 4টা টিমই একদিন খেলা দেখলে আমরা বুঝতে পারি যে, বাট ইয়েস ক্রিকেট আনপ্রেডিক্টেবল গেম। আজকে বললাম দেখা গেল কালকেই একটা বিরাট কিছু হয়ে গেল, আমাকেই ধরবে আপনি কি বললেন টিভিতে। কিন্তু খেলা দেখে যতটুকু বুঝলাম, কারণ সব টিমের একটা দুটো করে খেলা হয়ে গেছে এখন পর্যন্ত, এই কদিন যাওয়ার পর যেটা মনে হচ্ছে সেই অনুযায়ী আপনি আসলে বলছেন যে হয়তো এমনটা হতে পারে। নট অনলি দ্যাট, আপনাকে আমি যদি বলি বাংলাদেশি প্লেয়ার নিয়ে আপনার বরিশাল যে টিম সাজিয়েছে, ওই টিম দিয়ে আপনি আরো দুটো টিমের ফার্স্ট 11-এ টিম দিতে পারবেন, মানে ফার্স্ট 4 ফার্স্ট 5 এরকম কিন্তু করতে পারবেন, যেহেতু বরিশালে 3টা ক্যাপ্টেনই আছে। হ্যাঁ, ঠিক না? রাইট। আর আমি রংপুরে যেহেতু ছিলাম, রংপুরের যে ম্যানেজমেন্ট আমি চিনি খুব ভালো, দে আর ভেরি কানিং এবং ভেরি বুদ্ধি রাখে তারা কিন্তু প্লেয়ার উড়িয়ে আনবে ফর শিওর, মানে তাদের ইয়েটা আমি জানি, তাদের সেই ক্যাপাবিলিটিও আছে এবং কানেকশনও আছে, এবং তারা জানে যে কখন কি করতে হয়। বাট আনফরচুনেটলি 7 বছর ধরে কিন্তু তারা কোনো ট্রফি পাচ্ছে না। বাট এটা তাদের ব্যাড লাক, কারণ এবার তারা তো গ্লোবাল টি-20-তে জিতে এসেছে, এবার তাদের হাইপটা অন্যরকম। তো সুতরাং আমি যেটা মনে করি, বাট বরিশালকে যদি আপনি কাউন্ট করেন 1 to 11 অল আর মানে একজন স্টার, তার মধ্যে শাহিন শাহ আফ্রিদি আছেন যেই টিমে, উনি কিন্তু একাই অনেক খেলা ঘুরেই দিতে পারেন। প্রথম দিন খেলতে পারেননি, বাট তার মানে এই না জিতেছে প্রথম ম্যাচ জিতেছে, বাট উনি কিন্তু 33 রান দিয়েছেন আমার মনে আছে, উইদাউট এনি উইকেট, এবং সেটা নিয়ে অনেক নিউজও হয়েছে আমাদের বিভিন্ন হোক, বাট হি ইজ আপনার জেম অফ এ প্লেয়ার। ছোট একটা ব্রেকে যাব, ফিরে এসে বাকি আলোচনায় ফিরছি। দর্শক, সময় হয়েছে বিরতি নেবার। আপনারা দেখছেন বেলামে ইনসাইড দ্য বিপিএল পাওয়ার্ড বাই সামিট গ্রুপ। ওয়েলকাম ব্যাক। বেলামে ইনসাইড দ্য বিপিএল পাওয়ার্ড বাই সামিট গ্রুপ, সঙ্গে আছি মৌসুমী মৌ। এবং একটু আগে দর্শক টস হয়েছে এবং রংপুর রাইডার্স ওন দ্য টস অ্যান্ড দে ডিসাইডেড টু বল ফার্স্ট। সো আমার সঙ্গে এই মুহূর্তে রয়েছেন স্পোর্টস অ্যানালিস্ট ডাক্তার আনোয়ারুল ইকবাল মিতু, এবং সেই সাথে ব্রেকের পরে আমাদের সঙ্গে যুক্ত হয়েছেন সিম্ফনি ব্যান্ডের ভোকালিস্ট মনি জামান। ওয়েলকাম করছি। তবে আমরা আলোচনায় যাব তার আগে আমি আর মানে মিতু ভাই অপেক্ষা করে আছি আপনার কাছে একটা গান শোনার জন্য। এবং আজকে কিন্তু একটা দারুণ ব্যাপার ঘটেছে, এখানে মানে 3M রয়েছে, মৌ, মিতু, মনি। আমার মনে হয় ভালো আছি, ভালো থেকে যদি শোনাতেন তাহলে মনটা এই মুহূর্তে ফুরফুরে হয়ে যেত।
ভালো আছি ভালো থেকো, আকাশের ঠিকানায় চিঠি লিখো। ভালো আছি ভালো থেকো, আকাশের ঠিকানায় চিঠি লিখো। দিও তোমার মালা খানি, হে দিও তোমার মালা খানি। বাউলে রে মনটা রে আমার ভেতর বাহিরে, অন্তরে অন্তরে আছো তুমি হৃদয়ে জুড়ে। আমার ভেতর বাহিরে, অন্তরে অন্তরে আছো তুমি হৃদয়ে জুড়ে। পুষে রাখে যেমন ঝিনুক, হলো সে রবরনে মুক্তার সুখ। পুষে রাখে যেমন ঝিনুক, হলো সে রবরনে মুক্তার সুখ। তেমনি তোমার নিবিড় ছোঁয়া, হে তেমনি তোমার নিবিড় ছোঁয়া। মরমের মূল পথ ধরে হে আমার ভেতর বাহিরে, অন্তরে অন্তরে আছো তুমি হৃদয় জুড়ে। আমার ভেতর বাহিরে, অন্তরে অন্তরে আছো তুমি হৃদয় জুড়ে। ঢেকে রাখে যেমন কুসুম, পাপড়িরা বডাল ফসলের ঘুম। ঢেকে রাখে যেমন কুসুম, পাপড়িরা বডাল ফসলের ঘুম। তেমনি তোমার গভীর চলা, হে তেমনি তোমার গভীর চলা। ভেতরের নীল পথ ধরে হে আমার ভেতর বাহিরে, অন্তরে অন্তরে আছো তুমি হৃদয় জুড়ে। আমার ভেতর বাহিরে, অন্তরে অন্তরে আছো তুমি হৃদয় জুড়ে। থ্যাংক ইউ সো মাচ। মিতু ভাই, আমরা আসলে ফরচুন বরিশাল এবং রংপুর রাইডার্স নিয়ে কথা বলবো, তবে তার আগে যেহেতু আমরা ব্রেকের সময়টায় মানে ব্রেকের আগে কথা বলছিলাম তাসকিনের পারফরম্যান্স নিয়ে, আমার মনে হয় যে একটু পর্দায় চোখ রাখি তাসকিনের যে বোলিং 7 উইকেট সেটা একটু দেখে নেই। লেটস হ্যাভ আ লুক। অ্যাচিভমেন্ট ছিল কারণ প্রথম গেম তারা দুজনেই হেরেছে, সুতরাং আজকের হারাটা কিন্তু একটু ব্যাকফুটেই নিয়ে গেল ঢাকাকে। তো সেই হিসাবে রাজশাহী এগিয়ে গেল এবং ওই নামের একটা প্রভাব মনে হয় পড়ে। আমি মাঝে মধ্যে বলতাম যে ফরচুন বরিশালের জন্য সবকিছু কতটা ফরচুনেট, এবং যখন হেরে যেত ফাইনালে গিয়েও ফরচুন বরিশাল, তখন বলতাম যে আনফরচুনেটলি হেরে গেল। বাট দুর্বার যে শব্দটা ব্যবহার করেছে রাজশাহী এবার, আসলে দুর্বার গতিতেই তারা এই ম্যাচটা, দুর্বার যেমন ছিল দুরন্ত ছিল। আমি আবার নামে অতটা যাই না, বাট যেটা হচ্ছে কি ওই আপনার ঢাকা ডাইনামাইটস যখন ছিল 2018 পর্যন্ত দে ওয়ার আ বিগ টিম, মানে বড় দল যাকে বলে, মানে ঢাকা ডাইনামাইটস, রংপুর রাইডার্স, কুমিল্লা ভিক্টোরিয়ান্স, দিস ওয়ার বিগার টিমস। বাট এখন এতবার মালিকানা চেঞ্জের পরে ঢাকা দলটা এক এক সময় এক এক মালিকের আন্ডারে ছিল। লাস্ট টাইম তো বোর্ডই চালিয়েছে, শুধু বোর্ড। তো এইভাবে তো আসলে একটা টিম। মিতু ভাই, আপনি কাজ করেছেন কোন কোন টিমের হয়ে? যেমন আমি জানি আপনার মানে আপনার ইয়াতে ছিল কোন কোন টিম, যেমন আমি জানি রংপুর রাইডার্স একটা। না, আমি বলি, আমি আসলে প্রথম থেকেই রংপুরের সাথে ছিলাম। ইভেন বসুন্ধরা নেওয়ার আগ থেকেই আমি রংপুরে ছিলাম। বাট আমার পার্সোনাল রিজন আপনি জানেন, আমি প্রফেশনালি ফিজিশিয়ান। তো কোভিডের সময় চাপ বেড়ে যাওয়াতে আমি আসলে নিজেই রিজাইন দিয়েছি। দেয়ার ওয়াজ নাথিং এলস। তো আমি 15 সাল থেকে 20 পর্যন্ত ছিলাম, বাট 20-এ আমি রিজাইন দিয়েছি। বাট 19-20 খেলা হয়নি, কারণ কোভিডের কারণে 2 বছর কিন্তু বন্ধ ছিল। তারপরেই কিন্তু বঙ্গবন্ধু কাপ দিয়ে শুরু হয়ে আবার বিপিএল এসেছে। তো সুতরাং ওই একবারই আনফরচুনেট যে রংপুর রাইডার্স আমি থাকতেই চ্যাম্পিয়ন হয়েছে।
বাট আমি তো খেলি নাই, বাট আমি চ্যাম্পিয়নও করি নাই, বাট আই ওয়াজ দেয়ার অ্যাজ এ টিম মেম্বার। বাট 7 বছর ইজ এ লং টার্ম, যেখানে আপনি রংপুর কিন্তু আর চ্যাম্পিয়নশিপ পায়নি, বাট ইট ইজ আ গুড টিম। রাইট, আমি মনি ভাইয়ের কাছে যাবো। মনি ভাই, আজকের প্রথম ম্যাচটা দেখেছেন কিনা? আজকের দিনের প্রথম ম্যাচ কেমন লেগেছে? অসাধারণ, মানে অসাধারণ বলতে দুইজনই তো আগের ম্যাচটা হেরেছিল। রাইট, হ্যাঁ, এবং সত্যিকার কথা বলতে তাসকিনের কারণে রাজশাহী অনেক মানে সেলিব্রিটি টিম হয়ে গেছে মানে এই আজকের ম্যাচের পরে আমার যেটা মনে হয়। ঠিক তাই, বাট আপনি কোন দলের সাপোর্টার? আমি আসলে এ পর্যন্ত তো মানে আপনার খেলা হয়েছে 6টা, আমি সবগুলোই দেখেছি। আমার কাছে মানে সত্যিকার কথা এখন পর্যন্ত বরিশাল আর খুলনা টিমটারে আমার ভালো লেগেছে, একটু অ্যাডভান্স মনে হয়েছে। বিশেষ করে বরিশালের তো ব্যাটিং লাইন আপটা অনেক ভালো, অনেক বড়। বাট আপনি কিন্তু খুব টেকনিক্যালি আমাকে উত্তরটা দিলেন। আমি জানতে চাচ্ছিলাম যে আপনি আসলে কোন দলের সাপোর্টার? সাপোর্টটা করার মতো সময় তো এখনো হয়নি, মানে সবারই তো একটা অনেকে যেটা হয় যে অঞ্চল ভিত্তিক সাপোর্ট করে। অঞ্চল ভিত্তিক সাপোর্ট করলে তো ভাই খুলনা এটা তো অবশ্যই মানে এটা তো মানে কথাই আছে, কোনো ব্যাপার না। আমি আবার এখন আমাদের একটু পর যে ম্যাচ শুরু হচ্ছে সেই ম্যাচের প্রসঙ্গে আসতে চাই। রংপুর এবং একই সাথে ফরচুন বরিশাল দুটো টিমই কিন্তু একটি করে ম্যাচ, না রংপুর তো দুটো ম্যাচ জয় করে একদম পয়েন্ট টেবিলের টপে রয়েছে। অন্যদিকে ফরচুন বরিশাল একটি ম্যাচ খেলেছে, একটিতেই জয়লাভ করেছে। এটা তাদের দ্বিতীয় ম্যাচ, রংপুরের এটা তাদের তৃতীয় ম্যাচ। সো কি মনে হচ্ছে? আমি বলি, যেহেতু রংপুর দুটো খেলা খেলে ফেলেছে, দে আর মোর এক্সপিরিয়েন্স দেন ফরচুন বরিশাল ইন দিস পার্টিকুলার টুর্নামেন্ট। প্লাস যেটা দেখবেন, রংপুর রাইডার্স কিন্তু দুটো গেমই টসে হেরেছিল এবং একবার তারা আগে ব্যাটিং করেছে, একবার কিন্তু পরে ব্যাটিং করেছে এবং দু ক্ষেত্রেই কিন্তু তারা সাকসেসফুল। সুতরাং বোঝা যায় আজকে যেহেতু টস জিতে সাধারণত রাতের খেলায় বিশেষ করে ডিউ ফ্যাক্টর যেহেতু আছে, এই কারণে কিন্তু সবাই বোলিং এ চলে যায়। বাট যেটা ইম্পর্টেন্ট সেটা হচ্ছে বরিশাল যেটা জিতেছে, একটা সময় কিন্তু তারা 60 রানে 6 উইকেট ছিল, ইফ ইউ রিমেম্বার। তো সুতরাং মাহমুদুল্লাহ এবং পাকিস্তানি ব্যাটসম্যান যেটা করে দিয়েছে, এটা কিন্তু বারবার হবে না। সুতরাং দে হ্যাভ টু কনসেন্ট্রেট অন ব্যাটিং টুডে এবং তাদের মাথায় রাখতে হবে, মানে পরিস্থিতি বুঝে খেলবেন। আপনি প্রথম 4 ওভার টার্গেট করবেন, তারপরে আবার 4 ওভার টার্গেট করবেন, আবার 4 ওভার টার্গেট করবেন এবং মাথায় রাখতে হবে প্রথম 6 ওভারে 2 উইকেটের বেশি যদি যায়, দেন ইউ আর ইন ব্যাকফুট। এটা আমাদের একটা ফর্মুলা, মানে 42 রানে যদি আপনি 1 উইকেটে থাকেন, আপনার রান কিন্তু ভালো আসবে টুডে টুমরো, কারণ কি আপনার হাতে উইকেট রয়ে গেল। কিন্তু আপনি প্রথম 5 ওভারে যদি 3 উইকেট হারিয়ে ফেলেন, আপনি আর বেশি দূর এগোতে পারবেন না সাধারণত। কেউ মানে আনবিলিভেবলি যদি ভালো না খেলে, তো ইসের টার্গেট করতে হবে। টস হেরে গেছি, এটা মাথা থেকে বের করতে হবে। এট এনি কস্ট ম্যাটার, বাট ডাজন্ট ম্যাটার। তো এখন আপনার টার্গেট নিতে হবে। এরকম ক্যাপ্টেন আছে, তামিম ইজ ভেরি এক্সপেরিয়েন্স প্লেয়ার। একটা গেম ভালো করতে পারে নাই, আজকে অবশ্যই হয়তো বা ভালো করবে, কিন্তু তাদের মাথায় নিতে হবে টু বিট রংপুর রাইডার্স। উনি যেমন বললো খুলনা আর বেশ স্ট্রং, বাট আমি একটু ডিফার করি। রংপুর ইজ টপ আর আপনার বরিশাল ইন টার্মস অফ প্লেয়ার্স। তো রংপুরকে হারাতে গেলে আপনার অবশ্যই 200 প্লাসে আসতে হবে, আদারওয়াইজ গেম ওয়ান সাইডেড হবে। ওকে, আমি মনি ভাইয়ের কাছে চলে যাব, আরেকটা গান শুনবো, তারপর একটা ছোট্ট ব্রেকে যাব। কোন গান শোনাবেন এবারে? অনুভবে আমাদের ফার্স্ট। অনুভবে কল্পনাতে যে মিশেরা, হাসির ঝলকে তুমি রজনীগন্ধা ফোটাও, উদাসী মন শুধু তোমার পানেই চেরায়, ভাবনাগুলো শুধু তোমার ছবি এঁকে যায়। হায় রে কোন সুখামা বিভোর তোমার স্বপ্নে, কখনো আগে বুঝিনি ভালোবাসা কারে অস্ত
অস্ত যাওয়া বিকেলে একাকী দাঁড়িয়েছিলে, দৃষ্টিতে কি যে মায়া ছিল, ভালোবাসা কেড়ে নিলে। অস্ত যাওয়া বিকেলে একাকী দাঁড়িয়েছিলে, দৃষ্টিতে কি যে মায়া ছিল, ভালোবাসা কেড়ে নিলে। আলো আধারিতে লাগছিল তোমাকে, স্রষ্টার গড়া কোনো প্রতিমা যেন। লজ্জার মায়া যায় অনমনে ছিন্ন করে, ভালোবাসা দিলে দু হাতে ভরে। লজ্জার মায়া যায় অনমনে ছিন্ন করে, ভালোবাসা দিলে দু হাতে ভরে। গোপনে বিজনে সুখ আমাকে পেয়ে, ইন্দ্রজালের মোহে জড়িয়ে ধরে। অনেক 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 ভালোবাসা। আমি একটা ছোট্ট ব্রেকে যাব, ব্রেক থেকে ফিরে এসে আবার বিপিএল এর আলোচনায় ফিরছি। দর্শক, সময় হয়েছে বিরতি নেবার। আপনারা দেখছেন বেলামে ইনসাইড দ্য বিপিএল, পাওয়ার্ড বাই সামিট গ্রুপ। দর্শক, ফিরে এলাম ব্রেক থেকে। সবাইকে আরও একবার ওয়েলকাম করছি বেলামে ইনসাইড দ্য বিপিএল, পাওয়ার্ড বাই সামিট গ্রুপ। সঙ্গে আছি মৌসুমী মো, আমার সঙ্গে রয়েছেন স্পোর্টস অ্যানালিস্ট ডাক্তার আনোয়ারুল ইকবাল মিতু, এবং সেই সাথে রয়েছেন সিম্ফনি ব্যান্ডের ভোকালিস্ট মনি জামান। তবে এই মুহূর্তে আমি আসলে চলে যাব মিরপুরে সরাসরি। সেখানে রয়েছেন আমাদের সহকর্মী শেখ আশিক। কথা বলবো শেখ আশিকের সঙ্গে। শেখ আশিক, কেমন আছেন? নিশ্চয়ই ভালো। আমি জানি যে একটু উত্তেজনা চলছে, ওখানে গেট ভাঙচুর হয়েছে। আসলে ওখানকার সার্বিক পরিস্থিতি কি, সেটাই আপনার কাছ থেকে এই মুহূর্তে জানতে চাই। মৌসুমী, বিপিএল যেহেতু শুরু হয়েছে, বিপিএল এর উন্মাদনাটাও বেশ ভালোভাবে জোরে সোরে শুরু হয়েছে। গতকাল রেস্ট ডে ছিল, আজকের দিনে সকাল থেকে অনেকগুলো ঘটনা ঘটে গেছে মিরপুরে। 5 নম্বর গেটের পাশে একটা অস্থায়ী টিকিট বুথ স্থাপন করা হয়েছিল, সেখানে ভক্ত সমর্থকরা আগুন দিয়েছে, এবং এখনো এদিকে আমার পেছনে 2 নম্বর গেটে, 1 নম্বর গেটে ভাঙচুরের মতো ঘটনা চলছে। তারা একটু পর পর বিসিবি ভুয়া, বিসিবি ভুয়া, বিপিএল ভুয়া, এই ধরনের স্লোগানও তারা দিচ্ছে। মূলত এবারের বিপিএল এ অনলাইনে টিকিট বিক্রি হচ্ছে, অনলাইনের মাধ্যমে টিকিট সরবরাহ হচ্ছে, কিন্তু ভক্তরা আসলে সেভাবে জানতে পারেনি যে অনলাইনে টিকিট পাওয়া যাবে, যার কারণে একটি ভুল বোঝাবুঝি সৃষ্টি হয়েছে। এবং ক্রিকেট প্রেমী ভক্তরা যখন মিরপুর স্টেডিয়ামে এসে টিকিট পাচ্ছে না, তখন তাদের মাঝে বেশ উচ্ছৃঙ্খলা বা উন্মাদনাটা অন্যভাবে প্রকাশ পাচ্ছে। যেহেতু তারা খেলা দেখতে এসেছে, মাঠে এসেছে, প্রতি বছর যেমনটা হয় যে আসে টিকিট পায়, কিন্তু এবার পাচ্ছে না। অনলাইন করার ফলে, অনলাইন করা হয়েছে ঠিকই, কিন্তু প্রপারভাবে না জানানোর ফলে ভক্তদের মধ্যে একটা মিসকমিউনিকেশন তৈরি হয়েছে। এ কারণে হচ্ছে আগুন, ভাঙচুর সহ বিভিন্ন ধরনের ঘটনা ঘটছে একের পর এক। আর সব মিলে আসলে বিপিএল যেহেতু শুরু হয়ে গেছে, এবং এখন এই মুহূর্তে সবচেয়ে বিপিএল এর জমজমাট ম্যাচটা হচ্ছে ফরচুন বরিশাল এবং রংপুর রাইডার্স। এই ম্যাচের যেহেতু আরো দর্শক বেশি, কারণ আমরা সবসময় দেখে এসেছি বিপিএল এ কিন্তু বরিশালের দর্শক ঢাকাতে সবচেয়ে বেশি দেখা যায়। তো সেই জায়গা থেকে বিচার করে এত সংখ্যক দর্শক যখন আসছে, টিকিট পাচ্ছে না, তারা উত্তপ্ত হওয়াটা খুবই স্বাভাবিক মুভ। আর এবারের বিপিএল এ আর একটা জিনিস ঘটছে, কিছুক্ষণ আগে যে ম্যাচটা শেষ হলো ঢাকা এবং রাজশাহীর, সেই ম্যাচে যে ঢাকা হেরে গেল, এটা নিয়েও বেশ কিছুটা একটু কনফিউশন তৈরি হয়েছে ভক্তদের মাঝে। কারণ বিপিএল যখন শুরু হয়, বিপিএল শুরুর আগে কিন্তু শাকিব খানের ঢাকা এবং ঢাকা অনেক ভালো টিম হচ্ছে, এই ধরনের বিভিন্ন কথা শোনা গেছে, হাইপ উঠেছিল। শেখ আশিক, এক্স্যাক্টলি আপনার সাথে আমি সম্পূর্ণ একমত। থ্যাংক ইউ আমাদের সাথে যুক্ত হওয়ার জন্য। আমরা চলে যাচ্ছি আবার আলোচনায়। আমাদের সঙ্গে রয়েছেন আনোয়ারুল ইকবাল মিতু, এবং সেই সাথে রয়েছেন মনি জামান। এই যে আগুন দেয়া এবং এই ভাঙচুর, উচ্ছৃঙ্খলা এবং এই বিষয়গুলো নিয়ে আসলে কি বলবেন? আমরা কবে সভ্য হব? আসলে এইটা বলাটা খুবই ডিফিকাল্ট এবং আমাদের পক্ষে বলাটা অশোভনীয়। মানে যেহেতু আমি অ্যানালিস্ট, এখন আগুন দেওয়া, যে কোনো ক্ষেত্রে আগুন দেওয়া তো কোনো মানে কাজের কথা না, বা ভালো আমরা নেক্সট জেনারেশনের জন্য কি রেখে যাচ্ছি, এটা আমার বলাটা খুবই ডিফিকাল্ট। মানে
আমরা কোন পথে এগোচ্ছি, আর আগুনটা দিয়ে ওনার লাভ কি হলো, কিছুই হয়নি। আর সবচেয়ে বড় ব্যাপার কি দেখেন, আমি একটা কথা বলি, আপনারা বলছিলেন না আঞ্চলিক খেলা তো এটা, তাই না? আজকে একটা রাজশাহী থেকে লোক আসবে, আসতেই পারে। এখন তাকে যদি আপনি অনলাইনে টিকিট কাটতে বলেন অথবা কামরাঙ্গীর চরের কোনো আপনি বুথে টিকিট বিক্রি করেন, মানে এটা তার জন্য কালেক্ট করা খুবই ডিফিকাল্ট। আপনি যেটা করতে পারতেন স্টেডিয়ামে, এই যে অস্থায়ী এটা না করে একটা স্থায়ী টিকিট ঘর করলেই তার আগুনও দিতে পারে না। আপনার টিকিট যদি অ্যাভেলেবেল হয় তাহলে তার এই গন্ডগোল হয় না, এবং আপনি ব্যাংকের মাধ্যমে আগেও দিয়েছে। আমরা মিতু ভাই হ্যাঁ কথা বলতে বলতে একটু আবার চোখ রাখবো আসলে পর্দায়, সরাসরি খেলাটা দেখতে চাই। এই মুহূর্তে দেখতেই পাচ্ছেন তামিম ইকবাল এবং এই মুহূর্তে তৌহিদ হৃদয় রয়েছেন। একটু আগে আমরা দেখছিলাম নাজমুল হাসান শান্তর বিষয়ে কতটুকু ভালো পারফরমেন্স তারা দেখাচ্ছেন, আসলে কি বলতে চাইবেন? দেখেন ওই যে লিটন দাসের মতো শান্ত আগের খেলাও কিন্তু 0 করেছেন, এই খেলাটাতে কত করেছেন আমি ঠিক এই মুহূর্তে বলতে পারছি না। বাট তামিম যখন 23 আর হৃদয় যখন রান 24 রান, এখানে হয়তো বা উনি 8 বা 9 করেছেন, কারণ 1-2 তো আপনার ওয়াইড বা নো বলে এসছে। তো সুতরাং আজকে উনি সিঙ্গেল ডিজিটেই আউট হয়ে গেছেন। তো সুতরাং শান্তেরও ফর্ম নাই, এটা বোঝা যাচ্ছে। বাট জাস্ট খেলা শুরু হয়েছে, আমরা দেখি। তামিমের উপর আজকে অনেক কিছু ডিপেন্ড করবে। একটা 4 মেরেছেন, এই স্টার্টটা কিন্তু তামিম খুব ভালো করেছে। প্রথমে কিন্তু 6 বলে 10 করেছিল, একদম শুরুর কথা বলছি আমি, সেই সময় কিন্তু ভালো। বাট আমি এখন আমার ফোনে খুব একটা নেটওয়ার্ক পাচ্ছি না, দ্যাটস ওয়াই আসলে পেয়েছি। নাজমুল হোসেন শান্ত 10 বলে 9 করেছেন, তারপর তিনি আউট হয়েছেন। এবং এখন পর্যন্ত তামিম ইকবাল 12 বলে 23 করেছেন, স্ট্রাইক রেট হচ্ছে 191.67। অন্যদিকে তৌহিদ হৃদয় মাত্রই নামলেন, মাত্র 1 বলে 1 করলেন। দেখা যাক কি হয় আসলে। মনিজামান, আজকে মানে গো ফর ফরচুন বরিশাল আর রংপুর রাইডার্স? আজকে সম্ভবত রংপুর রাইডার্স ডিউ টু মানে ডিউ ফ্যাক্টর, মানে আমার কাছে মনে হচ্ছে যে এদের অনেক বেশি রান করতে হবে। স্কোর যেটা আমাদের মিতু ভাই বলেছিলেন যে 200 প্লাস করতে হবে, আপনিও কি একমত কিনা? অবশ্যই, না হলে তো মনে করেন যে যখন সেকেন্ড ইনিংসটা শুরু হবে তখন সত্যিকার কথা হচ্ছে যে ব্যাটসম্যানের দখলই থাকবে সবকিছু, বলারদের আসলে ওইরকম কিছু করার থাকবে না, ফিল্ডারদেরও থাকবে না, বল ভিজে যাবে, ভারী হয়ে যাবে, নরম হয়ে যাবে। সো এদের অনেক বেশি রান দরকার এখন, এটা একটা জিনিস। আর হচ্ছে যদি সেকেন্ড ইনিংসে তারা ফার্স্ট 6 ওভারের মধ্যে যদি 3-4টা উইকেট ফেলে দেয় তাহলে দেন সিনারিওটা বদলে যেতে পারে। এক্স্যাক্টলি, একদম শেষ করতে হচ্ছে মিতু ভাই, গো ফর রংপুর রাইডার্স আর ফরচুন বরিশাল? 50-50, বাট আমি যেহেতু রংপুরে ছিলাম, না আমি দিচ্ছি, আমি যেহেতু রংপুরে ছিলাম, আমি তো রংপুরের প্রতি একটু টান থাকবে। ওকে, নো প্রবলেম। আমি বিদায় নিচ্ছি, তবে বিদায় নেবার পরে আপনার গান শুনতে শুনতে একবারে বাড়ি ফিরবো। দর্শক, বিদায় নিচ্ছি আজকের মতো বেলামে ইনসাইড দ্য বিপিএল পাওয়ার্ড বাই সামিট গ্রুপ। গান শুনতে শুনতে শেষ করবো। মনোরে মানুষ গড়া মাটি দিয়া অন্তর রইল পাথর হইয়া, দুই চোখ ভিজাইলি যার শানে, সে তোর ব্যথা দেখলো না রে মনোরে। ও রে ও মনে রে, মিছা স্বপ্ন দেখা রে তুই যে থাকিস সুখের তরে, দুঃখ যে তোর ভালোবাসা ছলো নারী মালায় গাথা।